ঢাবিতে শিবির জিতে নাই, ঢাবিতে আবরার ফাহাদরা জিতেছে, যাদেরকে শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা যেত, এখনো হয়। গতকালকার রাতেও একজনকে গণধোলাই দেওয়া হয়েছে শিবির সন্ধে। ঢাবিতে তাদের জয় হয়েছে, ঢাবিতে মুসলিমদের জয় হয়েছে, যারা মুসলিমদের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করেছে তাদের জয় হয়েছে। ঢাবিতে জালেমদের বয়ান যারা কপি করেছে তাদের পরাজয় হয়েছে। ঢাবিতে শাপলার জয় হয়েছে, ঢাবিতে শাহবাগের কবর হয়েছে, পরাজয় হয়েছে, শাহবাগের বয়ানের পরাজয় হয়েছে। ঢাবিতে অভিনয়, নাটক, চাপাবাজির পরাজয় হয়েছে। ঢাবিতে সত্য, বিনয়, নিরহংকারের জয় হয়েছে। সিম্পল। আপনি দেখেন, মানে শিবির জিততে পারতো, এটা কথা ছিল, বাট এত ভূমিধস জয়, মানে এটা শিবিরের শত্রুরা তো কখনো কল্পনা করে নাই, শিবিরকে যারা প্রেডিক্ট করছে তারাও কল্পনা করে না। শিবিরের প্যানেল থেকে অন্যরা যারা এসে নির্বাচন করছে, যারা শিবির করে না, তাদেরও বড় ধরনের জয় হয়েছে। কারণ কি? কারণ হইল দীর্ঘ 16 বছর যে মিথ্যা, যে নাটক, এবং গত 1 বছর ধরে সেটাকে কপি করে যে অধ্যত্ব, সেটার বিরুদ্ধে একদম সামগ্রিকভাবে যে একটা ক্ষোভ, এটার প্রতিফলন হয়েছে। জনসাধারণ কি পছন্দ করে এটাকে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখেন, এত এত ট্যাগ, এত এত বদনাম, মানে করাতে হয়েছে, একদম চতুর্দিক থেকে করা হয়েছে। এটা কি আপনার পক্ষে আসলো না ব্যাকফায়ার করলো? কেন করলো? আপনি জুলুম নিয়ে মজা করছেন, ঠাট্টা বিদ্রুপ করছেন, হাসছেন। আপনি 1 বছরের ব্যবধানে অহংকারী হয়ে গেছেন। দেখেন, যারা মানে ছাত্রদলের বাইরেও যারা বৈষম্যের গত 1 বছর আগে ব্যানারের সামনে ছিল, নেতৃত্বে ছিল, তাদেরকে মনেও রাখে নাই। কেন? জনসাধারণ অহংকার পছন্দ করে না, অধ্যত্ব পছন্দ করে না, আপনার জালিমের মতো আচরণ পছন্দ করে না। সে কারণে সত্য, সহজ, বিনয়, এই জিনিসটা যেই নামে, যেই ঢঙে, যেই সময়ে আসুক না কেন, মানুষ তার পক্ষেই দাঁড়াবে। এটাই হলো তার পরিচয়, প্রমাণ। হ্যাঁ, শিবিরকে মানুষ পছন্দ করে না, করে না, অফকোর্স। আমি মনে করি শিবিরের মানে পছন্দ, ভোট, এটার একদম সহজ মানে শুরুর পথ এটা। হ্যাঁ, শিবির কি, শিবিরের জনপ্রিয়তা কতটুকু থাকবে, শিবিরকে চেনা জানা, এটা হয়তোবা আজকের পর থেকে শুরু হবে। হয়তোবা শিবিরের জনপ্রিয়তা আজকের পর থেকে কাউন্ট হবে, কমবে, বাড়বে। শিবির মানে দলগত হিসেবে ঢাবিতে তাদেরকে প্রমাণ করতে হবে আজকের পর থেকে, মানুষ ওভাবে জাজ করবে। কিন্তু আমি মনে করি আজকের আগ থেকে যেই রায়গুলি, এগুলি একা শিবিরের না, এটা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ক্ষোভ, জনরায়ের একটা প্রতিফলন। অহংকারের বিনিময়ে অহংকারীদের গালে একটা চপেট আঘাত, একটা শিক্ষা, ওয়ার্নিং লেসন। যারা এখান থেকে শিক্ষা নেবে, তাদের জন্য ভালো। আপনি দেখেন, ছাত্রদের মধ্যে হামিম, বিনয়ী, জুলাইয়ের সাথে বেইমানি করে গাদ্দারদেরকে কপি করে নেই। আপনি দেখেন, সবচেয়ে ভালো, ইভেন এখনো পর্যন্ত জনপ্রিয়তা ওনারই আছে। সিম্পল। ঢাবিতে শাহবাগের পরাজয় হয়েছে। যারা নাটক, অভিনয়, বয়ান, ফিউশনে বিলিভ, মানে যারা রিয়েলিটিটাকে ঢাইকা রাখতে চায়, বর্তমানটাকে চাপা দিতে চায়, মানুষকে বোকা মফিজ বানাইতে চায়, তাদের পরাজয় হয়েছে। ঢাবিতে যারা বর্তমানকে সম্মান করে, অধিকার, সহজাতকে, সত্যকে যারা রেসপেক্ট করে, তাদের জয় হয়েছে।
হ্যাঁ, শিবির জিতছে কিনা, সব জনপ্রিয়তা শিবিরের কিনা, সেটা আজকের পর থেকে বলা যাবে। শিবির কিভাবে শিক্ষার্থীদের সাথে রিয়্যাক্ট করে, অ্যাক্ট করে, খুব নর্মাল। কিন্তু আজকের যে জয়, ভোট, এই সম্মিলিত ম্যান্ডেট, এটা 16 বছরের নির্যাতিত নিপীড়িত এই জনমানুষের জনরায়। এটা শাহবাগের বিরুদ্ধে জনরায়, জালিমদের বিরুদ্ধে জনরায়, এটাই।